আসসালামু আলাইকুম সকল দর্শক বিন্দুদের। এই আয়োজক কমিটি অর্থাৎ চোহালি সদর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফিরিস টু মনিটর ক্যারাম টুর্নামেন্টের আজকের দ্বিতীয় আসর অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনালের খেলা এটি। অংশগ্রহণ করছে নাগরপুর এনআরবিসি ভার্সেস চোহালি সদর। নাগরপুর এনআরবিসির হয়ে আজকে খেলছে মোহাম্মদ মামুন, সাব্বির অতিরিক্ত খেলোয়াড় একলাস। চোহালি সদর হয়ে আজকে খেলছে শাহিন, ওসমান অতিরিক্ত খেলোয়াড় রিপন। দুটি দলই কিন্তু আজকে শক্তিশালী। বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য খেলোয়াড় কিন্তু অংশগ্রহণ করছে আজকের এই ম্যাচে। শুরুতে কিন্তু ওই চোহালির অনুকূলে হিট ছিল, শাহিন তিনি হিট করেছিলেন, হিটে কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি। অপরদিকে নাগরপুর এনআরবিসির হয়ে খেলছে সাব্বির, তিনিও কিন্তু তেমন একটা সুবিধা করতে পারলেন না। অপরদিকে ওসমান রেড খেলার একটা চেষ্টা ছিল, সহজভাবে তিনি ব্যর্থ হলেন। অপরদিকে মামুন, এই খুলনার এই খেলোয়াড় আজকে নাগরপুর এনআরবিসির হয়ে খেলছে। মামুন সেই ভাইরাল মামুন, যাকে আমরা বাংলাদেশের সবচেয়ে বর্তমান এই কেরাম তারকা যাকে বলা হয়, সেই মামুন আজকে কিন্তু আমাদের এই চোহালির মাটিতে তিনি ওই নাগরপুরের হয়ে খেলছে। দ্বিতীয় সেমিফাইনাল, অত্যন্ত দুটি দলই কিন্তু শক্তিশালী। চোহালির বর্তমান কেরাম তারকা শাহিন, তার বিপরীতে খেলছে কিন্তু মামুন। দেখা যাক, মামুন প্রথমবারের মতো স্ট্রাইক পেয়ে কিন্তু তিনি তার কালো গুটি এখন পর্যন্ত তিনি খেলে যাচ্ছে। রেড খেলার একটা চেষ্টা মনে হচ্ছে মামুনের, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা প্রথমবারের মতোই। ওয়ান্ডারফুল এক্সেলেন্ট শট মামুন, আর মাত্র রেড সহ একটি কালো গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। দেখা যাক, আলো স্বল্পতা, বিদ্যুৎ মামুন, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা, কিন্তু না, আনলাকি মামুন, ব্যাড লাক। এক্সেলেন্ট শট ছিল কিন্তু মামুনের, তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলেন না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে শাহিন, দেখা যাক তিনি কি করতে পারে। লাইট লাগানি প্রথম গেমের প্রথম হিটের খেলা কিন্তু চলছে এটি। শাহিন দ্বিতীয়বারের মতো স্ট্রাইক তার কাছে, হিট করে তেমন একটা সুবিধা করতে পারেনি কিন্তু শাহিন, এই চোহালির বর্তমান ইয়াং এবং সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় কিন্তু এই শাহিন। দেখা যাক শাহিন তিনি ক্লিয়ার করতে পারে কিনা। শাহিনের একটি গুটি অবশ্য কষ্টসাধ্য রয়েছে শাহিন, দেখা যাক তারপরেও এলিয়ান শটের মাধ্যমে তিনি ক্লিয়ার করতে পারে কিনা। শাহিন তার কষ্টসাধ্য গুটি হাতের নাগালে নিয়ে এসে চান্স নেওয়ার একটা চেষ্টা মনে হচ্ছে, পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ, তিনি কিন্তু সহজ খেললেন কিন্তু না, ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে সাব্বির, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারেন না। ইয়েস, তিনি ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে নাগরপুর এনআরবিসি প্রথম পয়েন্ট 2। অপরদিকে চোহালি সদর 0। দ্বিতীয় সেমিফাইনালের প্রথম গেমের দ্বিতীয় হিট করলেন কিন্তু সাব্বির। নাগরপুর এনআরবিসির হয়ে খেলছে কিন্তু সাব্বির, এই ময়মনসিংহের এই খেলোয়াড় কিন্তু সাব্বির। ওয়ান্ডারফুল শট সাব্বির, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। হট এ ফ্যান্টাস্টিক মুভমেন্ট, কিন্তু প্রতিটি দর্শক কিন্তু আজকে এই খেলা দারুণভাবে কিন্তু উপভোগ করছে। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের সবচেয়ে তারকা খেলোয়াড় কিন্তু আজকে উপস্থিত হয়েছে আমাদের এই টুর্নামেন্টে। প্রতিটা দর্শক সবাই কিন্তু চুপ হয়ে এই খেলা উপভোগ করছে। ওয়ান্ডারফুল হট এ ফ্যান্টাস্টিক শট সাব্বিরের, এক একে কিন্তু তিনি ক্লিয়ারের রাস্তায় কিন্তু হারছে। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা, কিন্তু না, আনলাকি, ব্যাড লাক সাব্বিরের। ওয়ান্ডারফুল এক্সিলেন্ট শট ছিল কিন্তু সাব্বিরের, কিন্তু না, ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে ওসমান তিনি কি করলেন, তার হাতে কিন্তু সুযোগ ছিল, তার কালো গুটি অনেকগুলো সহজ ছিল, একটু হলেও
তিনি দলকে সামনের দিকে নিয়ে যেতে পারতেন, সেটি কিন্তু করতে পারলেন না। অপরদিকে মামুন, এই অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু মামুন, এই তারকা খেলোয়াড়, বাংলাদেশের সবচেয়ে বর্তমান তারকা খেলোয়াড় কিন্তু এই মামুন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তিনি এই ক্যারাম টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে। তিনি কিন্তু তার কাছে এত সহজ মিস করলে কিন্তু পরবর্তীতে সেটি কিন্তু ম্যাচে ফেরার কিন্তু সুযোগ পাবে না। বলতে না বলতেই মামুন, ওয়ান্ডারফুল শট মামুনের, ক্লিয়ার। প্রথমবার তিনি, দ্বিতীয়বারের মতো স্ট্যাক তার কাছে, প্রথমবারেও কিন্তু তিনি ক্লিয়ার একটি গুটি বাকি রেখে, বলতে না বলতে ইয়েস ক্লিয়ার, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 14 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 14 পয়েন্টের মাধ্যমে নাগরপুর এনআরবিসি 16, অপরদিকে 44 সদর 0। আজকের ম্যাচের প্রথম গেমের তৃতীয় হিট করলেন ওসমান। ওসমানকে আজকে আমরা দেখতে পাচ্ছি শুরুতে একটু নার্ভাস ফিল করছে, কিন্তু ওসমান এই গুরুত্বপূর্ণ ম্যাচে সবাইকে কিন্তু ভালো খেলা উপহার দিতে হবে। প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু আজকে অনেক অভিজ্ঞ খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করছে। সবাইকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ। এই খেলায় ভুল করলে কিন্তু পরবর্তীতে চান্স থাকবে না। বলতে না বলতেই ওসমান, তিনি কিন্তু আবারও দুর্বল শট। তিনি কিন্তু শুরুতে একটু নার্ভাস ফিল করছে। অপর দিকে মামুন, তিনি কিন্তু দুটিবারই কিন্তু এক্সিলেন্ট খেলে দিয়ে দলকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাক মামুন, যাত্রায় তার হাতে কিন্তু একটু কষ্টসাধ্য রয়েছে মনে হচ্ছে, তারপরেও দেখা যাক তিনি কি করতে পারে, সেটি কিন্তু দেখার বিষয়। ওয়ান্ডারফুল শট, এক্সেলেন্ট, বুদ্ধিমত্তা দিয়ে শুধুমাত্র প্রতিপক্ষকে রেড বিপদে ফেলতে কিন্তু তিনি সক্ষম হয়েছে। অপরদিকে শাহিন, এই চোহালির এই তারকা খেলোয়াড় শাহিন, বর্তমান সময়ের কিন্তু এই ক্যারাম ট্রেন্ডিং এর সবচেয়ে বেস্ট খেলোয়াড় কিন্তু এই শাহিন। দেখা যাক তিনি কি করতে পারে, কিন্তু না, তিনিও কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে সাব্বির, এই ইয়াং তারকা খেলোয়াড় কিন্তু এই সাব্বির, তিনিও কিন্তু আমরা দেখেছি তাকেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু খেলায় অংশগ্রহণ করতে। দেখা যাক সাব্বির আজকে চোহালির মাটিতে কতটুকু তিনি দর্শকদের খেলা উপহার দিতে পারে, সেটি কিন্তু দেখার বিষয়। তার পার্টনার মামুন তাকে পরামর্শ দিচ্ছে, সহজভাবে তুমি ক্লিয়ার করো। মনে হচ্ছে সে রাস্তায় হাঁটছে, কিন্তু সাব্বির, তারা কিন্তু পয়েন্ট টেবিলে 16 পয়েন্ট নিয়ে অবস্থান করছেন। এর শটে তেমন একটা সুবিধা করতে পারলেন না, কিন্তু সাব্বির, তার হাতে কিন্তু রেডটি কিন্তু অনেকটা কষ্টসাধ্য রয়েছে। সাব্বির চান্স নিয়ে, ইয়েস, ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট শট, হোয়াট এ ফ্যান্টাস্টিক শট মামুন সাব্বিরের। তিনি কি দেখে যাচ্ছে শুরু থেকেই, দুটি খেলোয়াড় বাংলাদেশের তারকা খেলোয়াড় কিন্তু দুটি। দেখা যাক, ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট। সাব্বির, তিনি কিন্তু ব্যর্থ হলেন, ক্লিয়ার করতে পারলেন না। অপরদিকে ওসমান, দেখা যাক নার্ভাস কাটিয়ে তিনি ম্যাচে ফিরতে পারে কিনা। ওয়ান্ডারফুল শট ওসমানের, তিনি কিন্তু রেড কভার করলেন। দেখা যাক ওসমান, তার হাতে কিন্তু চান্স নিয়ে ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ওসমান সেটি করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। তার পার্টনার শাহিন, তাকে কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছে, সহজভাবে তুমি ক্লিয়ার করো, ম্যাচে ফিরতে হবে, ম্যাচে ফিরতে হবে, তা না হলে কিন্তু তারা প্রতিপক্ষ টিম, তারা কিন্তু অনেকগুলো পয়েন্ট তাদের ঝুলিতে সংগ্রহ করেছে। ম্যাচে ফিরতে হলে আমাদের কিন্তু সেটি করতে হবে। ইয়েস, ওসমান, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ার মাধ্যমে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম গেমের চতুর্থ হিট করলেন কিন্তু মামুন। এক্সেলেন্ট হিট করেছেন কিন্তু তিনি। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু গেম পয়েন্টে পৌঁছে যাবে। দেখা যাক মামুন সেটি করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। প্রথম গেমে কিন্তু হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে। বাংলাদেশের এই তারকা খেলোয়াড়দের আগমন কিন্তু হচ্ছে। এই টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, সবচেয়ে
আকর্ষণীয় হতে চলেছে কিন্তু এই ম্যাচটি। এই ম্যাচের প্রতিটি দর্শক কিন্তু চমৎকারভাবে কিন্তু খেলা উপভোগ করছে। মামুন, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি সহজ করার একটা চেষ্টা মনে হচ্ছে। ইয়েস, ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট শট কিন্তু এই মামুনের। দেখা যাক ক্লিয়ার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মামুনের, সেটি করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তার গেম পয়েন্টে পৌঁছে যাবে। ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট শট মামুন। আর মাত্র 3টি গুটি কিন্তু বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য। দেখা যাক, ওয়ান্ডারফুল শট, এক্সিলেন্ট। এ শটে কিন্তু যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারেনি। তার একটি কিন্তু বিপদ কিন্তু সামনে রয়েছে। দেখা যাক, মামুন, এক্সেলেন্ট মামুন। আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। দেখার বিষয়, এই শট কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু না। এক্সিলেন্ট শট, প্রতিপক্ষের খেলোয়াড়কে তিনি মাত্র বিপদে ফেলে রাখলেন। মামুন শুরু থেকে কিন্তু দারুণ পারফরমেন্স দেখে যাচ্ছে কিন্তু মামুন। অপরদিকে শাহিন, তার হাতে কিন্তু কঠিন সমীকরণ। শাহিন একে একে কিন্তু তার কালো গুটি তিনি পকেট করতে সক্ষম হচ্ছে। শাহিনকে আজকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে ম্যাচে ফিরতে হলে। ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট শট শাহিন, তিনি কিন্তু কম নয়। দেখা যাক শাহিন শেষ পর্যন্ত কি করতে পারে। শাহিনের সামনে একটি বিপদ রয়েছে, সে বিপদকে তিনি কাটিয়ে উঠতে পারে কিনা সেটি দেখার বিষয় কিন্তু না। ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট শট দিয়েছেন কিন্তু শাহিন, কিন্তু যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু একটু হলেও তিনি সফল হয়েছে। অপরদিকে সাব্বির, দেখা যাক তিনি কি করতে পারে। ক্লিয়ার করতে পারলে কিন্তু না, ছোট্ট করে খেলেছেন কিন্তু সাব্বির যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না। মামুন যথেষ্ট খেলে দিয়েছিলেন কিন্তু মামুন দেখা যাক ওসমান প্রতিপক্ষকে বিপদে ফেলার একটা চেষ্টা মনে হচ্ছে কিন্তু না। ফাউলের শিকার হলেন কিন্তু ওসমান। আজকের ম্যাচের প্রথম ফাউল। আবারও কিন্তু মামুন, তার হাতে কিন্তু একটি কষ্টসাধ্য কঠিন সমীকরণ। দেখা যাক শাহিন শেষ পর্যন্ত আবারও প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। সে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট শট শাহিনের। শাহিন তিনি কিন্তু তার পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে কিন্তু না, ব্যাড লাক শাহিনের। এক্সেলেন্ট শট ছিল কিন্তু শাহিনের, যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারেনি। অপরদিকে সাব্বির, দেখা যাক চুটকি দিয়ে ক্লিয়ার করার চেষ্টা। ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ার মাধ্যমে 8 পয়েন্ট, তাদের মোট পয়েন্ট হচ্ছে 24। অপরদিকে তোয়ালি সদর, তাদের পয়েন্ট হচ্ছে 6। প্রথম গেমের পঞ্চম হিট করলেন কিন্তু শাহিন। আজকে কিন্তু দারুণ পারফরমেন্স দেখে যাচ্ছে তিনি। শাহিন তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। শাহিন শেষ পর্যন্ত কি করতে পারে সেটি কিন্তু দেখার বিষয়। প্রতিপক্ষ দল তারা কিন্তু পয়েন্ট টেবিলে তারা কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু এগিয়ে গেছে। শাহিন, লক্ষ্যবস্তু শট শাহিনের, তিনি কিন্তু ব্যর্থ হলেন শাহিন। অপরদিকে সাব্বির, বাংলাদেশের এই সুনামধন্য খেলোয়াড় কিন্তু সাব্বির। গুড লাক সাব্বিরের, বাইরে কিন্তু জোর ছিল, তিনি তারপরেও কিন্তু কালো গুটি পকেট করতে কিন্তু সক্ষম হয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সাব্বির কি করতে পারে। ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট শট সাব্বিরের। গুড লাক, বারবারই গুটি কিন্তু ফেভার করছে সাব্বিরের। দেখা যাক শেষ পর্যন্ত এই হিডে ক্লিয়ার করে গেম আদায় করে নিতে পারে কিনা সাব্বির, কিন্তু না, এ যাত্রায় কিন্তু তিনি ব্যর্থ হলেও এ শটে কিন্তু তিনি
সুবিধা আদায় করে নিয়েছে, প্রতিপক্ষ কিন্তু ঘায়েল করে প্রতিপক্ষ কিন্তু বিপদে ফেলতে সক্ষম হয়েছে সাব্বির। অপরদিকে ওসমান পরবর্তীতে তিনি কিন্তু শুরুতে কিন্তু একটু নার্ভাস খেলেছিলেন, কিন্তু ওসমান পরবর্তীতে তিনি কিন্তু ম্যাচে ফিরেছে, দারুণ খেলে যাচ্ছে। কিন্তু ওসমান কিন্তু না বলতেই তিনি কিন্তু সহজ মিস করে ফেললেন। আমি কিন্তু বারবারই বলছিলাম আজকের ম্যাচে প্রতিটি খেলোয়াড় কিন্তু তারকা খেলোয়াড়, তাদের সাথে খেলতে হলে প্রতিটা বিষয় হিসাব করে কিন্তু খেলতে হবে। প্রতিটি শট যেন গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচের। মামুন বাংলাদেশের বর্তমানের সবচেয়ে তারকা খেলোয়াড় কিন্তু মামুন, দেখা যাক। তার হাতে কিন্তু সহজ ক্লিয়ার মনে হচ্ছে মামুনের, কিন্তু না, ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে শাহিন দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারে। তার হাতে কিন্তু কষ্টসাধ্য রয়েছে ক্লিয়ার করার জন্য, চান্স নেওয়ার একটা চেষ্টা মনে হচ্ছে শাহিনের, দেখা যাক তিনি সক্ষম হয় কিনা, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে সাব্বির, তার হাতে কিন্তু সহজ ক্লিয়ার মনে হচ্ছে, দেখা যাক সাব্বির সেটি ক্লিয়ার করে এবারে পয়েন্ট আদায় করে নিতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। এই পয়েন্ট, ওয়ান্ডারফুল এক্সেলেন্ট শট সাব্বির, তিনি কিন্তু দারুণ পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। আজকের ম্যাচের দর্শক তার কিন্তু আজকের ম্যাচ তাদের কাছে কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। ইয়েস, ওয়ান্ডারফুল এক্সেলেন্ট ক্লিয়ার, তিনি কিন্তু ক্লিয়ারের মাধ্যমে 3 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 3 পয়েন্টের মাধ্যমে নাগরপুর এনআরবিসি 27, অপরদিকে 44 সদর 6। আজকের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম গেমের ষষ্ঠ হিট করলেন কিন্তু সাব্বির, তারকা খেলোয়াড় সাব্বির। ব্যাড লাক, তিনি কিন্তু রেড পকেট করতে কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে ওসমান, তার হাতে কিন্তু দারুণ সুযোগ রয়েছে ক্লিয়ার করার জন্য, সেটি করতে পারবে কি ওসমান? যদি ক্লিয়ার করতে পারে তারা কিন্তু ম্যাচে কিন্তু তারা কামব্যাক করবে, কিন্তু না, লক্ষ্যবস্তু শট। অপরদিকে মামুন, অভিজ্ঞ খেলোয়াড়, বাংলাদেশের বর্তমান তারকা খেলোয়াড়, কিন্তু আমি বারবারই বলছি মামুন, আমরা প্রতিদিনই কিন্তু প্রতিটি মিডিয়ায় কিন্তু এই মামুন, খুলনার এই খেলোয়াড় মামুন, তাকে কিন্তু আমরা খেলতে দেখেছি। আজকে কিন্তু আমাদের কাছাকাছি রয়েছে, আমাদের আজকের টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ করছে। এই মামুন, তিনি কিন্তু শুরু থেকেই তার পারফরমেন্স তিনি কিন্তু দেখিয়ে যাচ্ছে। তার পার্টনার সাব্বির, তিনিও কিন্তু তাকে ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে। সেই সুবাদেই তারা কিন্তু 27 পয়েন্ট প্রথম গেমেই, তারা বর্তমান রানিং গেমে তারা কিন্তু 27 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। অপরদিকে 44 সদর, তারা কিন্তু 6 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। দেখা যাক মামুন, তার হাতে কিন্তু 3টি গুটি কিন্তু বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য। একটু কষ্টসাধ্য মনে হচ্ছে মামুনের, তারপরেও দেখা যাক। মামুনের হাতে কিন্তু যথেষ্ট স্কিল রয়েছে, কিন্তু না, লক্ষ্যবস্তু তিনি কিন্তু যা করতে চেয়েছিলেন সেটি কিন্তু করতে পারলেন না। অপরদিকে শাহিন, তার হাতে কিন্তু অনেকগুলা কালো গুটি কিন্তু সহজ রয়েছে। শাহিন শেষ পর্যন্ত কি করতে পারে? শাহিনও কিন্তু তার সর্বোচ্চটা দিয়ে কিন্তু চেষ্টা করে যাচ্ছে শাহিন দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। শাহিনের হাতেও কিন্তু যথেষ্ট স্কিল রয়েছে, যথেষ্ট অভিজ্ঞতা কিন্তু রয়েছে শাহিনের। এই ম্যাচে ফেরার জন্য যা যা করতে হবে শাহিন কিন্তু সেটি চেষ্টা করে যাচ্ছে। চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি ক্লিয়ার হাতের নাগালে নিয়ে আসার একটা চেষ্টা ছিল, তার লক্ষ্যবস্তু শাহিন সেটি কিন্তু করতে পারলেন না, ব্যর্থ হলেন। অপরদিকে সাব্বির, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা গেম পয়েন্টে কিন্তু পৌঁছে যাবে। প্রথম গেমে তারা কিন্তু সহজভাবে কিন্তু না, লক্ষ্যবস্তু ওয়ান্ডারফুল শট ছিল, বিট না থাকায় তিনি কিন্তু ব্যর্থ হলেন। এক্সেলেন্ট শট দিয়েছিলেন কিন্তু
এই সাব্বির অপরদিকে ওসমান, তার হাতে কিন্তু কঠিন সমীকরণ রয়েছে। এই প্রথম গেমে ফিরতে হলে তাকে কিন্তু গেম সেভ করতে হবে। ইয়েস, তিনি কিন্তু সেটি করে দেখালেন। এই শটের মাধ্যমে জানিয়ে দিলেন আমি কিন্তু ম্যাচে কামব্যাক করেছি। তার প্লেয়ারকে একটু সাহস জুগিয়ে দিলেন। অপরদিকে মামুন, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেও কিন্তু এবারেও তারা কিন্তু পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হবে। দেখা যাক মামুন, এক্সেলেন্ট শট, হট এ পারফরম্যান্স স্মার্ট মামুন। এক পয়েন্টের মাধ্যমে তারা কিন্তু 28 পয়েন্টে পৌঁছে গেল। অপরদিকে চৌহালি সদর, তারা কিন্তু 6 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। আজকের দ্বিতীয় সেমিফাইনালে সপ্তম হিট করলেন কিন্তু ওসমান। চৌহালি সদরের এই খেলোয়াড় কিন্তু ওসমান ওয়ান্ডারফুল এক্সেলেন্ট হিট করেছেন কিন্তু ওসমান। আছে কিন্তু দর্শক যারা রয়েছে তারা কিন্তু এই কেরামের প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকে কিন্তু ক্লাসিক শট গুলা কিন্তু তারা দারুণ ভাবে কিন্তু উপভোগ করছে। দর্শক তারা কিন্তু আজকে খেলা দেখেই শুরু থেকে কিন্তু অনেকটা মুগ্ধ। বাংলাদেশের টপ তারকা খেলোয়াড়দের কিন্তু আগমন ঘটেছে এই টুর্নামেন্টে। দেখা যাক ওসমান, তিনি কিন্তু পার্টনার শাহিনকে তিনি বারবার জানিয়ে দিচ্ছে শটের মাধ্যমে আমি কিন্তু ম্যাচে কামব্যাক করেছি। সেটি কিন্তু তার শটে বারবার তিনি প্রমাণ করে যাচ্ছে। দেখা যাক ওসমান শেষ পর্যন্ত তিনি ক্লিয়ার করতে পারে কিনা। সহজ খেলার একটা চেষ্টা মনে হচ্ছে কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। ওসমান বারবার একটু ম্যাচে থেকে কিন্তু ব্যাক করে চলে যায়, আবার কামব্যাক করে, সে রকমই দেখছি ওসমানকে। অপরদিকে এই তারকা খেলোয়াড় মামুন, দেখা যাক শেষ পর্যন্ত তিনি কি করতে পারে, সেটি কিন্তু দেখার বিষয়। মামুনের হাতে কিন্তু তার কালো গুটি অনেকগুলাই কিন্তু সহজ রয়েছে। শেষ পর্যন্ত তিনি ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু গেম পয়েন্টে পৌঁছে যাবে। তারা কিন্তু 28 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। অপরদিকে চৌহালি সদর, তারা কিন্তু এক বোর্ডে 6 পয়েন্ট নিয়ে অবস্থান করছে। ওয়ান্ডারফুল এক্সেলেন্ট শট, প্রতিপক্ষকে তিনি বিপদে ফেলে রাখলেন। মামুন তার দারুণ পারফরম্যান্স তিনি কিন্তু দেখিয়ে যাচ্ছে। ওয়ান্ডারফুল এক্সেলেন্ট ক্লাসিক শট কিন্তু দিয়ে থাকে মামুন। তার হাতে স্কেল কিন্তু অনেক হাই, কিন্তু না, ব্যাড লাক। সামনে একটু কিন্তু বিট না থাকায় তিনি কিন্তু একটু লক্ষ্যবস্তু, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে শাহিন, দেখা যাক শাহিনকে মামুন দুটি গুটি কিন্তু কষ্টসাধ্য করে রেখেছে। ওয়ান্ডারফুল এক্সেলেন্ট শট, শাহিন কিন্তু আজকে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে ম্যাচে ফেরার জন্য। শাহিন শেষ পর্যন্ত কি করতে পারে? ওয়ান্ডারফুল এক্সেলেন্ট শট শাহিনের, কিন্তু না, ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে সাব্বির, তিনি কিন্তু ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু প্রথম গেম তারা কিন্তু আদায় করে নিতে সক্ষম হবে। সাব্বিরের হাতে কিন্তু একটি সাব্বির, তার পার্টনার মামুন তাকে পরামর্শ দিচ্ছে তোমার ক্লিয়ার করতে হবে। ওয়ান্ডারফুল এক্সেলেন্ট শট, হট এ শট। সাব্বিরের সামনে একটা বিপদ ছিল তার, তিনি কিন্তু বিপদ ক্লিয়ার করেছে। এখন দেখা যাক তার সে ক্লিয়ার করতে পারে কিনা। আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে, কিন্তু না, লক্ষ্যবস্তু। দারুণ সুযোগ ছিল কিন্তু সাব্বিরের কাছে, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে ওসমান, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে 6 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। এই 6 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 12। অপরদিকে নাগরপুর এনআরবিসি, তাদের পয়েন্ট হচ্ছে 28। দ্বিতীয় সেমিফাইনালের প্রথম গেমেই অনেক হাড্ডাহাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে। অষ্টম হিটে কিন্তু গড়িয়েছে খেলা, হিট করেছেন কিন্তু আবারও সেই মামুন, কিন্তু এই যাত্রায় ব্যাড লাক।
তিনি কিন্তু কিছু করতে পারলেন না। সামনে বিট না থাকায় তিনি কিন্তু সহজভাবে কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে শাহিন, তিনি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তিনি কিন্তু তার হাতের স্কেল এবং পারফরমেন্স তিনি কিন্তু দেখে যাচ্ছেন। শাহিন তিনিও কিন্তু ব্যর্থ হয়েছে। অপরদিকে আবারও সেই ছাব্বির, তার হাতে কিন্তু যথেষ্ট একটি সুযোগ ছিল গত বোর্ডে গেম আদায় করে নেওয়ার জন্য। ব্যাড লাক ছাব্বিরের জন্য, তিনি কিন্তু সেটি করতে পারেনি। এ যাত্রায় দেখা যাক তিনি কি করতে পারে। দেখা যাক ছাব্বির, ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট শট। ছাব্বির দারুণ পারফরমেন্স করে যাচ্ছে, কিন্তু এই নাগরপুর এনআরবিসির দুটি খেলোয়াড়ই কিন্তু কিন্তু বাংলাদেশের টপ তারকা খেলোয়াড়, যার কথা না বললেই নয়, মামুন। তিনি কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে তারকা খেলোয়াড়। তার পার্টনার ছাব্বির, লক্ষ্যবস্তু ছাব্বিরের, তিনি কিন্তু বারবারই সহজভাবে কিন্তু একটু মিস করে যাচ্ছে এই সুযোগে। এই 44 সদরের এই দুই খেলোয়াড় ওসমান এবং শাহিন, তারা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ম্যাচে কামব্যাক করছে। বলতে না বলতেই ওসমান, আজকে কিন্তু তিনি শুরু থেকেই একটু দুর্বলতা কাজ করছে তার ভিতরে। আসলে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং বাংলাদেশের টপ তারকা খেলোয়াড়, তার প্রতিপক্ষ আসলে দুর্বল হওয়াটা একটু স্বাভাবিক। ওসমান, সাহস নিয়ে খেলতে হবে। ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট শট ছিল কিন্তু মামুনের। ব্যাড লাক, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে শাহিন, তিনি কিন্তু আজকে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে প্রথম গেমেই ম্যাচে ফেরার জন্য, কিন্তু না। শাহিন লক্ষ্যবস্তু সহজভাবে কিন্তু তিনি মিস করলেন। অপরদিকে ছাব্বির, ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট শট ছাব্বিরের। তিনি কিন্তু রেড সহজভাবে তিনি পকেট এবং কি কাভার করলেন। আর 3টি গুটি কিন্তু বাকি রয়েছে ছাব্বিরের কাছে ক্লিয়ার করে এ বোর্ডে গেম আদায় করে নেওয়ার জন্য। ছাব্বির, দেখা যাক, একটি গুটি কিন্তু তার একটু কষ্ট সাধ্য রয়েছে, তারপরেও দেখা যাক। ইয়েস, তিনি কিন্তু সহজ খেললেন। আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য। এই গুটি তিনি পকেট করতে পারলে তার কিন্তু প্রথম গেম, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। তার পার্টনার মামুনের, তিনি কিন্তু সহজ করে রাখলেন। অপরদিকে ওসমান, কঠিন সমীকরণ ওসমানের হাতে, কিন্তু না, তিনিও কিন্তু ব্যর্থ হলেন। ব্যাক করে ওসমানকে দুর্বল শট। প্রথম গেম নাগরপুর এনআরবিসি তারা আদায় করতে সক্ষম হলেন।